কবে শুটিংয়ে ফিরবেন দুর্ঘটনায় আহত অপূর্ব ফারিন? জানা গেছে অত্যন্ত জনপ্রিয় দুই অভিনয় শিল্পীর সর্বশেষ অবস্থা। একটি ওয়েব ফিল্মের শুটিং করছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব ও অভিনেত্রী তাসনিয়া ফারিন। হাউস সুইট নামে এই ওয়েব ফিল্মটি নির্মাণ করছেন কাজল আরিফিন অমি। সেখানেই শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন এ জুটি। আহত হয়ে হাসপাতালেও ভর্তি হয়েছিলেন তারা। অবশেষে জানা গেল তাদের সর্বশেষ অবস্থা। কিন্তু কবে অভিনয়ে ফিরবেন তারা, কি বলছে কর্তৃপক্ষ, তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। আর কেটিভি শোবিজ চ্যানেল থেকে আপনাদের সাথে আছে আমি মেহেদি হাসান। সহশিল্পী তাসনিয়া ফারিনকে নিয়ে গত শুক্রবার নারায়ণগঞ্জের জিন্দা পার্কে শুটিংয়ে অংশ নেন অপূর্ব। সেখানে স্কুটি চালানোর একটি দৃশ্য করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। এ সময় তাদের সঙ্গে পাভেল নামে আরও এক অভিনেতা ছিলেন। বর্তমানে শঙ্কামুক্ত এই দুই অভিনয় শিল্পী। গুরুতর কিছু না হওয়ায় সেদিনই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরে যান তারা। নির্মাতা তাদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে জানান, অভিনয় শিল্পীরা বাসায় আছেন ও সুস্থ আছেন। আমি বলেন, অপূর্ব ভাই কবজিতে ব্যথা পেয়েছেন, ফারিনের হাত পা একটু ছিলে গেছে, তার জখম একটু বেশি হয়েছে, তবে এখন দুজনই বিশ্রামে আছেন। আশা করি অভিনয় শিল্পীরা দ্রুতই সুস্থ হয়ে উঠবেন, শীঘ্রই আমরা তাদের নিয়ে শুটিংয়ে ফিরতে পারবো। তিনি আরও বলেন, আমাদের শুটিং প্রায় শেষ পর্যায়ে, আর 3 দিন কাজ করলেই হয়ে যেত। আমরা 13 দিন শুটিং করেছি। যেদিন দুর্ঘটনা ঘটে সেদিন আমরা একটি বাজারের সেট বানিয়ে শুটিং করছিলাম। বিশাল এ সেটে মোট 86 জন মানুষকে দেখা যাবে। এখানে দোকানদার, অতিথি, শিল্পী সহ অনেকেই থাকবেন। এরকম ব্যয়বহুল একটি সেট নির্মাণ করতে হবে। আবার এদিকে সঙ্গীতাঙ্গনের শ্রোতানন্দিত তারকা বেবি নাজনীন, মাহফুজ আনাম জেমস, মনির খান ও আসিফ আকবর, এ 4 তারকা আজ একসঙ্গে গাইবেন একই মঞ্চে। বিজয় দিবস উপলক্ষে দীর্ঘ 15 বছর পর বিএনপির উদ্যোগে একটি কনসার্টের আয়োজন করা হচ্ছে জাতীয় সংসদ ভবন এলাকায়। ভিন্ন দেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে মুক্তি ও নতুন প্রজন্মকে দেশের ইতিহাস ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করাতেই আজ রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের এই কনসার্টে বাংলাদেশের গান ও সংস্কৃতি তুলে ধরা হবে। সবার আগে বাংলাদেশ শিরোনামের কনসার্টে আজ গাইবেন এ 4 জন এক ঝাঁক সঙ্গীত শিল্পী। দীর্ঘদিন দেশের মাটিতে গান গাইতে পারেনি আসিফ আকবর, বেবি নাজনীন ও মনির খান। স্বৈরাচার হাসিনার আমলে তাদের কালো তালিকা করে রাখা হয়েছিল। নগর বাউল জেমস কনসার্টের শেষ আকর্ষণ হিসেবে মঞ্চে উঠবেন। বিদেশে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও নিজ দেশে তারা ছিলেন কোণঠাসা। আজ প্রাণ খুলে গাইবার দিন তাদের। এদিকে জেমসও দীর্ঘদিন পর দেশের কোনো ওপেন এয়ার কনসার্টে অংশ নিতে যাচ্ছেন। এ প্রসঙ্গে বেবি নাজনীন বলেন, সবার আগে দেশ, তাই দেশের সংস্কৃতি আগে প্রাধান্য দিতে হবে। সেই লক্ষ্যে কনসার্ট, এতে গাইব ভাবতেই ভালো লাগছে। মনির খান বলেন, দীর্ঘদিন পর দেশের বিজয় দিবসের কোনো কনসার্টে গাইতে পারছি, এটাই আনন্দের। অনেক বছর পর মনে হচ্ছে আমরা স্বাধীন। শিল্পীরা আজ মন প্রাণ খুলে গাইতে পারছে। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে জানতে পারেন কমেন্ট বক্সে। সাথে নিয়মিত শোবিজ আপডেট পেতে কেটিভি শোবিজের সাথেই থাকুন।